শেষ বয়সে একটা সন্তান হয়েছে, ওর নাম রাখছে আরপাশনা। আরপাশনা একদিন হারিয়ে গেছে। আরপাশনা বাবা সারাদিন খুঁজতে, আরপাশনা নাই। আরপাশনা কোথায় চলে গেছে? খুঁজতে খুঁজতে সারাদিন ক্লান্ত হয়ে গিয়েছে। রাতের বেলা খোঁজা শুরু করে দিয়েছে। এ বন্ধু খুঁজতে খুঁজতে নদীর কিনারায় চলে গেছে। নদীর কিনারায় যাওয়ার পর রাতের বেলা খুঁজতেছে আর ডাকতেছে, বাবা আরপাশনা। কি করছে? বাবা আরপাশনা। খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে। এই যে নদীর মধ্যে মাছ মারতেছে, আপনারা কি বলেন? জেলেরা মাছ মারতেছে নদীর মধ্যে। আহারে পৌষ মাঘ মাসের শীতের মধ্যে ঠিট করে কাঁপতেছে আর জাল টানতেছে, কিন্তু সারা রাত ধরে জাল টানছে, একটা মাছ পর্যন্ত স্বাদ করতে পারে নাই, একটা মাছ পর্যন্ত জালের মধ্যে ধরা পড়ে নাই। আর এই সকালবেলা যায় কি করছে? আর পাশ না কোন তো মন মেজাজ ঠিক থাকবে? কেরে কোট থেকে উড়ে আসা দূরে বসলো, সারা রাত ধরে জাল টানলাম। আরে সকালবেলা আসে বলতি যার পাশ নে খাড়ার ব্যাংকে ছিল। বাবা খাড়া বলেন না কি বলেন? হ্যাঁ, যেহেতু মাছ নিয়ে যায় ব্যাংকে, এই ব্যাংকে ছিল বাবা। ব্যাংকে খুলে ওর পিঠের মধ্যে কষি দুই বাড়ি মারার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ওঠে, পিঠ ভাঙসা করে দৌড়ে আর বলে, যা কোনোদিন নয় তাই কেরে সন্তানের নাম রাখলাম আর পাস না, এরা আমাক মারে কে, যা কোনোদিন নয় তাই এই বলে দৌড়ায়। যাইতে একজন দেখতে পাচ্ছেন সওদাগরের ছেলে ঘোড়ার পেটে সোয়ার হয়ে আসতেছে, আর এই বলতেছে, যা কোনোদিন নয় তাই। সওদাগরের সন্তান মনে মনে চিন্তা করতেছে, নিশ্চয়ই মনে হয় আমাকে ঘোড়ার পেটে মনে হয় ভালো মানাই নাই, নাতে কেন এ কথা বলবে, যা কোনোদিন নয় তাই। ঘোড়ার পিঠ থেকে নামে হাতের মধ্যে চাবুক ছিল, চাবুক খুলে পিঠের মধ্যে কষি দুই বাড়ি মারার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ওঠে দৌড়ায় আর বলে, ওটার চাইতে এটাই বড়, মানে বাঙ্কের ডাঙ্গের চাইতে চাবুকের ডাং বড়, ওটার চাইতে এটাই বড়। এই কথা বলে আর দৌড়ায়। যাইতে একজন ঘ্যাগওয়ালার সাথে দেখা। কার সাথে? ঘ্যাগছেন না? আর এঙ্গি বলতেছে, ওটার চাইতে এটাই বড়। ঘ্যাগওয়ালা মনে মনে চিন্তা করতেছে, আমার আগেও মনে হয় একজন ঘ্যাগওয়ালা গেছে, ওরটা ছোট ছিল, আমারটা বড়, এই জন্য বলতেছে ওটার চাইতে এটাই বড়। এবার কষে দুই চর মারার সঙ্গে সঙ্গে হাত ধরে বলতেছে, ভাই কারোরটা কি মারেন কে? তিন জায়গায় আমি কেন ফাউতি মার খাইলাম? সমস্যাটা কি বল? সব সমস্যা খুলে বলল। ডাক দেবার তোর বড় পোড়া কপাল, যদি সন্তানের নাম যদি আর পাস না রাখতা, ফাউতি তিন জায়গায় মার খাইতি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই যে ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। কি বিবি? ঝর্ণা বিবি। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা এই জন্য যদি কোনো মা বোনের ঝর্ণা নাম থাকে নামটা চেঞ্জ করবেন। যদি কোনো মেয়ের নাম মহিলার নাম চায় না থাকে নামটা চেঞ্জ করবেন, নইলে কিন্তু কিয়ামতের ময়দানে এই নামের জবাবদিহিতা করতে হবে, নামের জাহান্নাম খাটতে হবে নামের কারণে। ওই ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। 120 বৎসর বয়স, হাঁটতে পারে না, চোখে কম দেখে, কানে কম শোনে, শরীরটা দুর্বল হয়ে গেছে। একজনের 4টে ছেলে সন্তান ছিল, সব বড় সন্তান যেটা, ওর নাম রাখছে পচা। কি নাম? আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? 2 নম্বর সন্তানের নাম রাখছে গন্ধ। পচা গন্ধ। 3 নম্বর সন্তান, ওর নাম রাখছে বাসি। পচা গন্ধ বাসি। 4 নম্বর সন্তান, যেটা একবারে ছোট সন্তান, হাত পেরি পায় না, শরীরটা দুর্বল। আর আজকে আমাদের সমাজের মধ্যে এমন বন্ধুরা আমার প্রচলন শুরু হয়ে গেছে, যেটা একটু ভালো সন্তান, হৃষ্টপুষ্ট সন্তান, ওইটাকে বানাই ডাক্তার, যেটা একটু মুসলমান মেধাবী ওইটাকে বানাই ইঞ্জিনিয়ার, আর যেটা হাত পেরি পায় না, শরীর দুর্বল, কানে কম শোনে, চোখে কম দেখে, ওইটাকে দেই মাদ্রাসায়।
কথা বলেন ঠিক কিনা? কয় তুই আর কি করে খাবি, তুই হুজুরগিরি করে খা, আর তুই কি করবি? আরে বুঝলাম না হুজুরের কত দাম, এই টুপিওয়ালার দাম কত, দাড়িওয়ালার দাম কত, পাঞ্জাবিওয়ালার দাম কত। আর অথচ আপনার উচিত ছিল ভালো সন্তানটাকে হাফেজে কোরআন বানানো, ভালো সন্তানটাকে হক্কানি আলেম বানানো। ওই সব ছোট সন্তান যেটা, ওর নাম রাখছে মুতে, কি না, পচা গন্ধ বাসি মুতে। মেহমান আসছে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মেহমানকে ডাক দেয়া বলে, ভাইজান অনেকদিন পর আপনি আমার বাড়িতে আসলেন, মেহমানদারি না করা পর্যন্ত যাইতে পারবেন না। মেহমান মনে মনে চিন্তা করে, আল্লাহ সারাদিনের না খাওয়া, যদি মেহমানদারি করে আলহামদুলিল্লাহ। এই বলে নিয়ে যাইয়া ঘরের মধ্যে বসতে দিয়েছে। ভাই বসতে দেওয়ার পর সব বড় সন্তান যেটার নাম রাখছে কি, জোরে বলেন, ডাকতে বলে পচা ভাত নিয়ে আয়। পচা মেহমান করছে, কে রে পচা ভাত ডাকে কে? 2 নম্বর সন্তানের নাম ডাকতে গন্ধ, ডাকতে বলে গন্ধ ডাল নিয়ে আয়, গন্ধ ডাল নিয়ে আয়। 3 নম্বর সন্তান, ওর নাম রাখছে বাসি, ডাকতে বলে বাসি তরকারি নিয়ে আয়, বাসি। মেহমান জুতে খুঁজতেছে কোন দিক দিয়ে পালাবে, বাড়িওয়ালা খপ করে হাতটা ধরে বলে, ভাইজান ওরকম কেন করতেছেন, আরো একটা বাকি আছে। সব ছোট সন্তান যেটা, ওর নাম রাখছে হলো মুতা, ডাক দিয়ে বলে মুতা পানি নিয়ে আয়। বাড়িওয়ালা মেহমান মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ পচা ভাত, গন্ধ ডাল আর বাসি তরকারি না হয় খাইলাম, কিন্তু মুতে যদি পানি নিয়ে আসে সেটা আবার কেমন করে খাবে? আল্লাহর বান্দারা হাসির খোরাক নয়। আজকে আমরা সমাজের মধ্যে এরকম সন্তানদের নাম রাখি, ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় নাম রাখি। আর কবি ডাক দিয়ে বলে, মাগো আমি পড়ব না হাতি মাটিমটি, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম মিম। একজনের সন্তান হয় না করে শেষ বয়সে একটা সন্তান হয়েছে, ওই সন্তানের নাম রাখছে আর পাশনে, কি নাম? আজকে সমাজের মধ্যে দেখবেন সন্তান না হলে এমন মান্যত করে সত্য পীর। আপনাদের দিক নাই? আছে কন্ত সত্য পীর কোনদিন কি সন্তানের কারখানা দিছে? আর বলেন, সত্য পীর গান মান্যত করে। আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা ভয়ঙ্কর জুলুম। তোমরা আমার সমকক্ষ কাউকে তোমরা মনে করিও না। কিন্তু সন্তান না হইলে কয়, আল্লাহ একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবে কে? কথা বলেন ঠিক না?